আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি দেশি মুরগির মাংস দিয়ে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি আর তাতে দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার বড় সাইজের দুটি পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটি টমেটো কেটে নিয়েছি। নিয়ে এবার আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলাগুলো একে একেবার সব দিয়ে দেব। এখন আমি গ্যাসটা জ্বালাইনি, গ্যাসটা পরে জ্বালাবো। একসাথে সব মশলাগুলো দিয়ে তারপর গ্যাস জ্বালাবো। এখানে নুনটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, সব কিছু নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা দেবেন। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি। 1 কিলো মাংসের জন্য যতটুকু মশলা প্রয়োজন আমি দিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই অনুযায়ী মশলাগুলো দেবেন। এবার হাতে করে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমি দমে রান্নাটা হতে দেব, সেই জন্য আমি হাতে করে ভালো করে মেখে নিয়েছি। হাতে করে ভালো করে মাখাতে হবে, নইলে এতে কষানো হবে না, দমে রান্নাটা হবে। সেই জন্য হাতে করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবেন, নইলে টক দইটা কেটে যাবে। এবার এখানে আমি আটা মেখে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে এটা চাপা দিয়ে দেব। আর দেখুন, চাপার সাথে আটাটা ভালো করে লাগিয়ে নেব, যাতে করে বাষ্পটা বেরিয়ে না যায়। তার জন্য ভালো করে দিতে হবে। দেখে নেবেন, বাষ্পটা বেরিয়ে গেলে বন্ধুরা দমটা ভালো হবে না। সেই জন্য বাষ্পটা যাতে না বেরোয় সেভাবে ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে। এইভাবে আমি 30 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। দেখুন, 30 মিনিট পর আমি ফিরে আসছি। এইভাবে আটাগুলো আমি সরিয়ে নেব, নিয়ে চাপাটা খুলে নেব, নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে সরিয়ে। দেখুন, উপরে তেল ছেড়ে দিয়েছে এবং কত সুন্দর রান্নাটা হয়েছে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে স্যালাড দিয়ে খেতে দারুণ লাগে। এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন হান্ডি চিকেন। কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি নিত্য নতুন কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। এইভাবে চিকেন রান্না করলে বন্ধুরা খুব সহজেই রান্নাটা হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়।